Like I can take a mine, drop it in the water. যুদ্ধ শুরুর 40 দিন হয়ে গেলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান, আর তাতে নিজেদের ক্ষয়ক্ষতি বেড়ে অস্ত্র ফুরিয়ে আসায় বারবার যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প ও নেতানিয়াহুর বাহিনী। এমনকি পাকিস্তানের মধ্যস্থতায় বারবার যুদ্ধবিরতির জন্য ইরানকে অনুরোধ জানাচ্ছেন ট্রাম্প। কখনো অনুরোধ, আবার কখনো হুমকি ধামকি দিয়ে হলেও যুদ্ধবিরতিতে আর হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের সম্মতি পেতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কিছুতেই যেন কাজ হচ্ছে না। এদিকে ইরানের আকাশে একে একে দুটি মার্কিন শক্তিশালী বিমান বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তান, তুরস্ক ও মিশরকে দিয়ে আবারও নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে ৪৫ দিনের নিস্তার বা বিরতি চাওয়া হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের একান্ত চাওয়া ছিল বলে সেই প্রস্তাবটি ছুঁড়ে ফেলে দিয়েছে ইরান। আর উল্টো তারা 10 দফা কঠিন শর্ত দিয়েছে ট্রাম্পকে। ইরান বরাবরই তাদের সিদ্ধান্তে অনড়, আর তাই নিজেদের অধিকারের ওপর যেন বাইরের কেউ হস্তক্ষেপ না করে সেই ব্যাপারে বারবার নিশ্চয়তা চেয়ে আসছে ইরান। তাই তাদের দেওয়া শর্তগুলোর মধ্যে মূল বিষয়গুলো হলো, ভবিষ্যতে ইরানের ওপর আর কোনো হামলা চালানো হবে না, এমন শক্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক নিশ্চয়তা দিতে হবে। কোনো অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের চূড়ান্ত ও স্থায়ীভাবে অবসান ঘটাতে হবে। লেবানন, গাজা সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ইসরায়েলি সামরিক অভিযান সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের সব ধরনের অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আর এই শর্তগুলো পূরণ হলে ইরান আবারও হরমুজ প্রণালী খুলে দেবে। এছাড়া হরমুজ প্রণালী খোলা হলে সেখান দিয়ে প্রতিটি জাহাজের ওপর ইরান $20 লাখ টোল আরোপ করবে, আর সেই আদায় করা এই ট্রানজিট ফির একটি অংশ ওমানের সঙ্গে ভাগ করে নেবে। এছাড়াও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য ইরান নিজস্ব নিরাপত্তা বিধি বা প্রোটোকল তৈরি করবে, যা সবাইকে মেনে চলতে হবে। এছাড়াও যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে সরাসরি অর্থ নেওয়ার বদলে সংগৃহীত ট্রানজিট ফি এর নিজস্ব অংশ দিয়ে ইরান যুদ্ধবিধ্বস্ত কাঠামো পুনর্গঠনে ব্যয় করবে। এদিকে আলোচনার আগের পর্বগুলোতে যুক্তরাষ্ট্র দুবার এই ইসলামী প্রজাতন্ত্রে বোমা হামলা চালানোর পর ট্রাম্প প্রশাসনকে আর তারা বিশ্বাস করে না বলে জানিয়েছে ইরান, আর তাই চাপ প্রয়োগ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে ইরানকে বাধ্য করা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে তারা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।